ইয়ো ভাতিজারা দেখছো, এটা কিন্তু মিরপুরের ধান ক্ষেতের পাওয়া। সবাই বেইমানি করলেও মিরপুরের ধান ক্ষেত কিন্তু আমাদের সাথে বেইমানি করে না, এটা আবারও প্রমাণ হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের মুরগি গুলারে 208 রানের টার্গেট দিয়েও 74 রানের জয়। বাপরে বাপ, তাইলে একবার তোমরা বুঝো আমরা কি পরিমাণ চাষাবাদ করেছি এই ধান খেতে। আমি তো 10 ওভারে 1 উইকেট নিয়ে রান দিছি 16, কিন্তু রিশাদ ভাতিজা কামটা করলো কি? এই ভাতিজা মনে হয় আসলেই মাস্টার মাইন্ড, বড় মাপের কৃষক, এই জন্য এই ক্যালমাটা দেখাই দিছে। হে ভাই, বাস করি তো কৃষি প্রধান দেশে, আরে মিরপুরের সামান্য ধান খেতে ফসল ফলানো এটা কোনো বিষয় নাকি? রে শালারা কামটা করলো কি? আমাদেরকে এইভাবে দূর সময় ডাইকাই না, এইভাবে আমাদেরকে জোর করে হারানো ঠিক হয়েছে কি? এটা কি ক্রিকেট খেলার মাঠ না মিরপুরের কয়লার ক্রিকেট কেন্দ্র? শালার এটা তো নাড়া খেত, এর থেকে আমাদের দেশের খালে বিলে নদী নালাতেও ভালো ভালো মাঠ থাকে। শালার যে কোনো টিম রে পিছন মেরে দেওয়ার জন্য মিরপুরের ধান ক্ষেত ছেড়া রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাচতে না জানলে উঠুন বেকা, নিজেরা খেলতে পারে না এটা কবে না আমাদের মিরপুরের ধান ক্ষেতের দোষ। পিচ যত কালো হবে খেলা তত ভালো হবে, কারণ খেলা হয় সাদা বলের। পিচ কালো হলেই তো সাদা বল বেশি ভালো দেখা যায়। তোমরা দেখতেই পারো না, এটা তোমাদের ব্যর্থতা। শুধু শুধু মিরপুরের ধান ক্ষেতের অপমান করবা না, কারণ এই মিরপুরের মাঠই কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ইমোশন। কারণ কিন্তু একটাই, যখনই আমরা র্যাঙ্কিং এ বিপদের দিকে চলে যাই, ঠিক তখনই আমরা তোমাদের মতন কিছু মুরগিকে ডাক দিয়ে আনি এবং তাদেরকে সুযোগ বুঝাই গ্রিল বানায় খায় ফেলাই, যেমন আজকে তোমাদেরকে খেয়ে দিছি। এটাই বাস্তব। आई लव यू। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এ তা নাই হলো ভাতিজা, শূন্য সরকার তোরে কত জল্পনা কল্পনা কইরে স্কোয়াডে আনলাম, কিন্তু শালা তুই কি খেললি? শালার পর শালা ভালো একটা খেলা উপহার দিবি তা না, সুযোগ পাইছস কাজে লাগা, নাহলে দেখবি কয়দিন পরে তোর আর খুঁজেই পাওয়া যাবে না। অনকনরে দেখছস, পোলাটা প্রথম ম্যাচ হিসাবে কিন্তু ভালোই খেলছে। আরে কাকু, দুঃখের কথা আর কি কমু রে, বহুত দিন দলের বাইরে থাকার কারণে ঠিক মতন কৃষি ক্ষেত খামারে কাজ করা হয়নি, এজন্যই তো আজকে ভালো মতন চাষ করতে পারলাম না। সমস্যা না, এর পরের ম্যাচে আমি ঠিকই আমার ধান ক্ষেতের পাওয়ার দেখাই দিবানি। কিরে ভাই, আজকে দেই আমারে কেউ কিছু কয় না, ঘটনা কি? আবে শালা, ম্যাচটা জিততে গেছিস দেখে কেউ কিছু কয় না, ম্যাচ হারলে ঠিকই বুঝদিস। শালা ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে সব খেলে টেস্ট, বেশি কথা কয়ে লাভ নাই, ম্যাচ তো জিতেই গেছিস। ধান ক্ষেতের ধান চাষ সফল হোক, সফল হোক, আর সেই সফলটা আমার হাত দিয়েই হোক। এটা তো হলো ওডিআইতে ম্যাচ জয়ের কামব্যাক, এখন আর আমাদেরকে থামানোর মতন কেউ নাই। এই যে ভাতিজাররা, তোমরা যে আমারে খেলতে নেও না, এটা কিন্তু বড় ভুল করছো। তোমরা কি জানো না ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমার ব্যাট দিয়ে আগুন ঝরে? কেন তোমায় কি মনে নেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমি কি কুপান্ড কোপাইলাম ওদের? এত অবদান সব ভুলে গেলে তোমরা? আমি যদি এই খেলাই স্কোয়াডে থাকতাম, এই মিরপুরের ধান খেতে ধান ফলতো না, গম ফলাই ফেলতাম, গম। তোর কপালে জুতার বাড়ি হারামি। ও ভাতিজা, নাইস, ঠিক আছে, তুমি সঠিক। তাই তুমি আপাতত বক বক না করে চুইংগাম চাবাতে থাকো, কারণ তোমার আসল কাজই ওইটা। সো গাইস, বহুত ম্যাচ হারার পরে ফাইনালি ওডিআইতে বাঙালির জয়ের দেখা, হোক সে ধান ক্ষেত বা পাট ক্ষেত, জয়টাই বড় কথা। তো যাই হোক, ভিডিওটা দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে দিও, এন্ড পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মেরে ক্রিকেট লাভার্স 2.0 কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।